এটা খেলা শুরু হয়েছে, এখন এটা হাফ টাইম, ইটস টেকেন এ ব্রেক টাইম। তো এই ব্রেক টাইমটা নিয়ে আবার এনার্জি রিগেইন করে আবার মাঠে নামা। তো যদি আপনি দেখেন যে 10টা চুক্তি যে শর্ত, ইরানের 10টা শর্ত, সেই 10টা শর্ত যেভাবে আমেরিকা মেনে নিতে পারবে না, কখনো সম্ভব হবে না, ঠিক তেমনি আমেরিকা এবং ইসরায়েলের 15টা শর্ত ইরানও মেনে নিবে না। এবং এটা ইটস লাইক বোথ, হ্যাঁ একটা মিটিং করার জন্য করতে হবে, এর জন্য গেলাম। আপনি যদি দেখেন যে যারা আসছেন পাকিস্তানে, ওনারা কে ছিলেন? জারার্ড কুশনার, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। তারপর আসছেন ডেভিড উইটকফ, উনি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। একমাত্র যদি খুব ইয়াং পলিটিশিয়ান তাহলে বলবেন যে জেডি ভ্যান্স ছিলেন। তো এই যে টিমটা, এই টিমটার উদ্দেশ্য ছিল না, আমি যতটুকু মনে করি যে উদ্দেশ্য ছিল না কোনো একটা আপনার কনক্লুশনে আসা। হ্যাঁ, একটা কনক্লুশনে আসার জন্য একটা কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল টাইম বাইং। আমার কাছে মনে হচ্ছে একটা টাইম বাইং হয়েছে এবং ভবিষ্যতেও তা হবে। ইরান যেভাবে হরমুজ প্রণালী ব্লক করেছে, এখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে গতকাল উনি এই হরমুজ প্রণালীতে ইরানকে টোল দিয়ে যে ট্যাঙ্কারগুলা বের করে নিয়ে যাবে, তাদের প্রতি উনি 50% ট্যারিফ বসাবেন। তার মানে এটা হলো যে ইরানের যে তাদের ডিমান্ড, সেই ডিমান্ডটাকে সে এক্সারসাইজ করতে চাচ্ছে, যে তাকে টোল দিয়ে এই রাইটটা এস্টাবলিশ করতে চাচ্ছে যে হরমুজ প্রণালীতে কেউ যদি ট্যাঙ্কার নিয়ে বের হয় তাইলে তাকে টোল দিয়ে বের হতে হবে, এবং এই টোল দিয়ে যখন বের হবে তখন এই জিনিসটা ইজ গেটিং হিজ ওন রাইটস। হ্যাঁ, তার মানে ইরানকে একবার দিবে আবার তাকে দিবে, এরকম? হ্যাঁ, না, ইরান টোল আদায় করবে। যদি টোল দিয়ে কেউ যদি ট্যাঙ্কারকে সেই হরমুজ প্রণালী ক্রস করে, তাহলে সেই দেশকে 15% ট্যারিফ বসাবে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে কি প্রায় ইটস অ্যাবাউট 17, আমি আগেও বলেছি যে 1700 ট্যাঙ্কার্স অন বোথ ওয়ে, আপনার ভিতরে হরমুজ প্রণালীর ভিতরে এবং বাইরে ইজ ওয়েটিং ফর টু ডু দ্য ট্রানজিশন। তো এটা সম্ভব, আমার মনে হয় না এটা সম্ভব হবে এবং কোনো পক্ষই মেনে নিবে। আমার মনে হয় যে যতক্ষণ ইসরায়েল যতক্ষণ আপনার তেল আবিব থেকে মেসেজ না আসবে যে লেটস স্টপ দ্য ওয়ার, তখনই এই ওয়ারটা স্টপ হবে। আদারওয়াইজ আই ডোন্ট সি এনি ফোরসি পিকচার্স, ইট ডাজন্ট লুক গুড, ভালো দেখাচ্ছে না। তবে আমার আরেকটি কথা বলতে চাই যে দেখেন, যতটা ইসরায়েলের সাথে যতটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের সাথে সাথে আমরা কি দেখতে পেলাম যে ইসরায়েল গেইনিং মোর ল্যান্ড। যখন 6 days ওয়ারে কি হয়েছে, সেই ইজিপ্টের আপনার জায়গা দখল করে নিয়েছে, আপনার সিরিয়ার জায়গা দখল করে নিয়েছে। এই যে গোলান হাইটস ইজ সিরিয়ার, গোলান হাইটস অলরেডি ইন দেয়ার ক্যাপচার। তারপরে স্কুইজ করেছে ওয়েস্ট ব্যাংকে এবং গাজাকে। গাজা যে এখন যে পরিধি, সেই পরিধি অনেক 3 times বিগার ছিল, এটা আরো স্কুইজ করতে একটা জায়গায় নিয়ে আসছে। তারপরে ওয়েস্ট ব্যাংকে এই যে নিউ সেটেলার্স যারা আছে, ওখানে প্রতিনিয়ত যে পার্লামেন্টে কদিন পরই অ্যাপ্রুভাল নিয়ে আসে যে তারা আরো ভিলেজ তৈরি করতে চায় এই সেটেলারদের জন্য। তো কোনো একটা সময় অলরেডি দে অকুপাই মোস্ট অফ দ্য ল্যান্ড। এখন শুধু ওই জাস্ট অ্যানেক্স করা যে লেস ইজ অল, যে টেরিটরিটা, সেই টেরিটরিটা ইসরায়েল এবং ইসরায়েলি শুধু থাকবে, জুইশে শুধু থাকবে, অন্য কোনো আপনার ধর্মের কোনো মানুষের সেখানে অবস্থান হবে না। আমার মনে হচ্ছে এই একটা, এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার বিভিন্ন এপস্টিন ফাইলগুলা বের হয়ে আসছে, সেই এপস্টিন ফাইলগুলাও তার জন্য একটা বিপজ্জনক। উনি খুব ভালোভাবেই জানেন যে ওনার যে নভেম্বর 3 যে মিড টার্ম ইলেকশন হবে, সেই মিড টার্ম ইলেকশনের পরে, তারপর তো উনি 2 বছর থাকার কথা, এই মিড টার্ম ইলেকশনের পরেও আরো 2 বছর থাকার কথা, কিন্তু সেই 2 বছর মনে হয় এটা আর হবে না। আমার মনে হচ্ছে যেভাবে জনগণ নেমে আসছে বিভিন্ন সিটিতে, আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ
ডোনাল্ড ট্রাম্পের বের হয়ে এগেইনস্টে আসছে। হ্যাঁ, বের হয়ে আসে বিভিন্ন সিটি, শিকাগোতে, তারপরে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলসে, নিউ ইয়র্কে, তারপরে আপনার হিউস্টনে, বড় বড় সিটিগুলা যেগুলাতে শিকাগোয়, এইগুলা সিটিতে লক্ষ লক্ষ মানুষ, ওয়াশিংটন ডিসিতে লক্ষ লক্ষ মানুষ বের হয়ে আসছে, এবং এটা একটা ইম্প্যাক্ট পড়বে এই আগামী যে মিড টার্ম ইলেকশন আসছে। এবং আমি মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কিছু করতে যাবেন যে নিউক ব্যবহার করার মতো। এটা কনভেনশনাল ওয়ারই কন্টিনিউ হবে আমেরিকার পক্ষ থেকে। আর যখন ইসরায়েলও এটা করতে যাবে না, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের এক্সিস্টেন্সের উপর আঘাত আসবে তখনই এটার ব্যবহার আসতে পারে, আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো। ওয়েল প্রাইস বেড়ে যাবে, ওয়েল প্রাইস দিন দিন বাড়ছে, এখন আর সেই ওয়াল স্ট্রিটকে আর ধোঁকা দেওয়া যাচ্ছে না। কদিন পর পর আপনার ডোনাল্ড ট্রাম্প যেভাবে আপনার এই ওয়াল স্ট্রিট ওপেনিং হওয়ার আগেই যে একটা স্টেটমেন্ট দেন, দিয়ে বলেন যে এটা আমরা অলরেডি নেগোসিয়েশনের কাছে চলে আসছি, অলরেডি শান্তি চুক্তি হয়ে গেছে, ওয়েল প্রাইস কমে আসছে, আমাকে ট্যাঙ্কার গিফট দিয়েছে, এখন আর এগুলা ওয়াল স্ট্রিট আর মেনে নিতে পারছে না। আমার মনে হয় যে সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক একটা মন্দা চলে আসবে, ইনফ্লেশন দেখা দিবে। তবে একটা কথা আমি বলি যে আমেরিকার জন্য এই হরমুজ প্রণালীর সাপ্লাইটা তেমন এফেক্ট আসবে না। তার কারণ আমেরিকার যে অয়েল কনজাম্পশন হয় তার 60% অয়েলটা আসে ব্ল্যাক স্যান্ড কানাডা থেকে। কানাডার যে ব্ল্যাক স্যান্ড সেই কিস্টোন পাইপলাইন দিয়ে 60% আপনার তেল আসে কানাডা থেকে, এবং অফশোর এবং ইনল্যান্ডে, আমেরিকার ইনল্যান্ডে যে পরিমাণ তেল প্রোডাকশন হয় তার থেকেও। এবং এইবার আরেকটা এড হয়েছে যেটা 1.1 মিলিয়ন ব্যারেল পার ডে ভেনেজুয়েলা থেকে আনা হচ্ছে, এবং এই প্রোডাকশনও প্রতিদিন বেড়ে যাচ্ছে। শেভরন, এক্সন মোবাইল, তারপর আপনার ভ্যালারো, এই বড় বড় কোম্পানিগুলা তাদের 3 টাইমস তাদের বাজেট ওখানে ইনভেস্ট করছে। গত কদিন আগে এই কোম্পানিগুলা সিইওকে ডোনাল্ড ট্রাম্প ডেকে এনে তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য বলেছেন, এবং ইনভেস্টমেন্টকে, এবং আমেরিকা যে সাবসিডি, গভর্নমেন্ট সাবসিডি, সেই সাবসিডিও দিয়ে যাবে। তো আমেরিকার জন্য যদি কোনো অসুবিধা না হয়, কিন্তু এশিয়া এবং ইউরোপ ইজ গোনা হ্যাভ এ বিগ ক্রাইসিস। অসংখ্য